আমাদের গাজলে ব্লকের সামনে হওয়া অভিযাত্রী ক্লাবের পুজোর প্যান্ডেলটা আমার কিন্তু এবছর দারুণ লেগেছে। আর শুধু এবছরের কথা আমি বলবো না, প্রতি বছরই এখানকার কালীমায়ের পুজোর প্যান্ডেলটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। কারণ এখানকার পুজোর প্যান্ডেলটা তোমরা একটু খেয়াল করে দেখবে, প্রতিবারই কিন্তু ভীষণ পরিমাণে এফোর্টস দেয় আর কিছু একটা ইউনিক করা হয়। এবার এই কালী পুজো উপলক্ষে আমি তোমাদের সাথে পাঠাবলি নিয়ে কয়েকটা কথা বলবো। না, এর সপক্ষে কিংবা বিপক্ষে আমি তোমাদের সাথে কোনো মতামত পোষণ করবো না। কারণ এর বিপক্ষে যদি আমি কোনো কথা বলি তাহলে তোমরাই আমাকে বলবে তুমি কি মাছ মাংস খাওয়া বাদ দিয়েছো যে এত বড় বড় কথা বলছো। তার উপরে হচ্ছে আমি সাহার মেয়ে, আর সাহাদের কাছে এই কালীমায়ের কাছে পাঠাবলি দেওয়ার প্রবণতাটা তোমরা একটু বেশি দেখতে পাবে। আর আমার বাবার কানে যদি এইসব কথা যায়, আমাকে তো কাপড়ের মতো কাজবে ওটা লাগছে, তার উপর হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। আর সপক্ষে তো আমি কোনো কথা বলবোই না, কারণ এই পাঠাবলি দেওয়ার পেছনে হয়তো কোনো না কোনো ইতিহাস নিশ্চয়ই লুকিয়ে আছে, যেটা হয়তো আমি জানি না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে লোক দেখানির কথা। কিছু কিছু মানুষকে তোমরা আশেপাশে তাকালেই দেখতে পারবা ছেলে হওয়ার জন্য কালীমায়ের কাছে জোড়া পাঠা মানত করে, ঠিক আছে? এখন মেয়েরা যতই চাঁদে পৌঁছে যাক, বুঝলা, পরপর একটা বাড়িতে দুটো মেয়ে, সেটা হচ্ছে অভিশাপী। তো যাই হোক, ঠিক আছে, মায়ের কাছে ছেলে মানত করে পাঠা দিচ্ছে, ভালো কথা। কিন্তু এই কালী পুজোর 6-7 দিন আগে থেকে পাঠাদের পাঠা কিনে শুরু হয় পাঠা দেখানো। গোষ্ঠীর এক একজন এক একবার সেই পাঠাকে ঘাস খাওয়ানোর নামে লোক দেখাতে বেরোবে। এখন এক পাঠার পাঠা চড়ানোর সময় কেউ যদি পাশ থেকে একটু জিজ্ঞেস করে কিনা, কি রে কেমন আছিস, এইবার এর উত্তরটা তারা দিবে এই তো 50,000 পড়লো, 60,000 পড়লো, 70,000 পড়লো, 80,000 পড়লো। মায়ের কাছে মায়ের নামে বলি দিবে, ভালো কথা, কিন্তু যতক্ষণ না 10টা লোকের সামনে পাঠার দাম উল্লেখ করবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বুঝলে, ততক্ষণ পর্যন্ত তাদের ভোগ কিন্তু আর মা গ্রহণ করবে না। আমার কাছে কথা, তোমার মানত থাকতেই পারে, তুমি মায়ের কাছে চেয়ে কোনো একটা কিছু পেয়েছো, তার বদলে তুমি মাকে খুশি মনে কোনো একটা জিনিস উপহার দিচ্ছ, কিন্তু দাম উল্লেখ করে বলাটা কোন ছোট লোকে? এদের আদেও কি মনে হয় যে এই সব লোক দেখানি বলি মা গ্রহণ করবে? দেখো, মায়ের সাথে কিন্তু আমাদের কোনো নেওয়া দেওয়ার সম্পর্ক অন্তত নেই, তাকে যদি খুশি মনে একটু ফুল জলও দেওয়া যায়, তিনি অবশ্যই সেটা গ্রহণ করবেন। আমি এই ভিডিওতেও বলবো যে পাঠা বলি দেওয়ার পূর্বে আমাদের শাস্ত্রে উল্লেখিত ষড়রিপুগুলোকে বলি দাও। এই ষড়রিপুগুলো হচ্ছে আমাদের মানব জীবনের শত্রু, টোটাল 6টা রয়েছে। এর উপরে যদি আমরা একটার উপরেও নিয়ন্ত্রণ আনতে পারি কিনা, তাহলে শুধু কালীমাই না, আমাদের হিন্দু ধর্মে যে 33 কোটি অর্থাৎ 33 রকমের দেবদেবিকা রয়েছে, তারা সকলেই আরো বেশি প্রসন্ন হবে। তো আজ আমি ছোট মুখে অনেকগুলো বড় কথা কিন্তু বলে দিলাম, এখানে যদি কারো খারাপ লাগে তাহলে আমি সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন সবার দৃষ্টিভঙ্গি তো আর এক না।